ও বাবা ওই গাড়িটা পালিয়েছে। চল 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 কোথায় চল আজকে ফাটাবো। চল 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 তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল 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 চল। দাদা প্লিজ একটু তাড়াতাড়ি চলুন। দাদা ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ তাড়াতাড়ি চালান। দাদিকে মেরেই ফেলবো। গুলি চালাস না, জীবিত অবস্থায় চাই ওকে। প্লিজ জোরে জোরে, আরো জোরে দাদা, আরো জোরে। আরে চল না, চালানো জোরে চালা। সামনে চল দাদা, চালা বলছি। প্লিজ আরেকটু জোরে, ওরা ধরে ফেলবে আমাকে। দাদা প্লিজ থামাবেন না, দাদা চালিয়ে যান দাদা। গাড়িটা আগে দে। গাড়ি থামা, গাড়ি থামা। আরে আপনি নামুন, আপনার জন্য আমি মুক্তি চাই। দাদা দাঁড়ান, দাদা প্লিজ। আরে থাম 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 থাম। থামা গাড়ি। চল 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 চল। আরে গাড়ি কোথায়? এদিকে গেছে। আরে ধর ওকে। দাঁড়াও। দেখো দিকে, এখানেই কোথাও লুকিয়ে আছে। নমস্কার সিএম স্যার, আপনি বলার পরও ব্ল্যাকমেইলিং আর ঝঞ্ঝাট কমার নামই নিচ্ছে না, আর হুকুম সিং এর ভাষণের পর লোকাল নেতারা আরো বাধা দিচ্ছে, আর ওই কঙ্কালটা কাটার মতো বিধে আছে।
তাহলে অভ্যেস করে নাও এটার। দামানিয়া বাবু পেতলের দামে সোনার মতো জমি পেয়েছেন, পকেট তো একটু ফাঁকা করতেই হবে। হুকুম সিংকে আমি দেখে নেব, আর পড়ে রইল লোকাল 2-4টে ছোটখাটো ফুটো নেতা, ম্যানেজ করে নিন। আপনারটা ম্যানেজ করতে গিয়ে আমার জান বেরিয়ে যাচ্ছে। আর কত ম্যানেজ করব? কাজ আটকে গেছে, মেশিন চলছে না। কাজ শুরু না করতে পারলে ফরেন ইনভেস্টরদের ইনস্টলমেন্ট ম্যানেজ হবে না, আমি বলে দিলাম। বন্ধুগণ, মিশ্রা গ্লোবাল সাইট থেকে যে কঙ্কাল পাওয়া গেছে ওটা কঙ্কাল নয়, লটারি। লটারি শেয়ালের মুখ থেকে খাবার ছিনিয়ে নেওয়ার মতো ব্যাপার। এবারের নির্বাচনে সিএম কে হারার থেকে আর কেউ বাঁচাতে পারবে না। বাগ্গা পুরো প্ল্যান করে ফেলেছে। লটারি আর খাবার? হুকুম বাবু, সিএম এর আপনি কিচ্ছু করতে পারবেন না, এটা বলে দিলাম। এই তুই কার সেখানে বুলি আওড়াচ্ছিস? কোন দলের লোক তুই? সেটা কিছুক্ষণের মধ্যেই জানতে পারা যাবে। কিন্তু আপনি না পুরো রাজেশ খান্না হয়ে গেছেন। আরে আপনি ছাড়া আর সবাই এটা জানে যে আপনার সময় চলে গেছে। সিএম এর সঙ্গে দেখা করতে গেছিলি? সত্যি বলবো? তাহলে শুনুন, আমি যাইনি, আমাকে ডাকা হয়েছিল। ক্যাবিনেট পোস্ট পাচ্ছি। ক্যাবিনেট পোস্ট? ক্যাবিনেট বাজলে তবে তো হাড়ে হাড়ে টের পাবি। আমাদের ছেড়ে খুব বড় ভুল করছিস তুই। 10 বছর ধরে আর কি করছি? প্রতি মুহূর্তে শুধু ভুলই করছি। রক্ত জল করে ভিত আমি তৈরি করলাম, আর মজা করলেন আপনি। আর এবার আমি আর সেই ভুল করতে রাজি নই। আপনার ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার। এবার ছাড়ুন এই ডুবন্ত জাহাজকে, আর আমার সাথে সবাই চলো রুলিং পার্টিতে। প্রত্যেক ডিলের প্রফিটে ওখানে সবার সমান অধিকার। আমি জোর দিয়ে সবার সামনে এই কথা বলছি। যে সিএম এর মাথায় এত বড় স্ক্যান্ডেলের খাড়া ঝুলছে, তার সাথে শুধুমাত্র তোর মতো চোদনারাই যাবে। আরে আপনি সত্যি কিচ্ছু জানেন না। বন্ধুরা, রাজনীতি ছেড়ে না নিজের ফ্যাক্টরি সামলান আপনি গিয়ে। পার্টিটাকে তো এমনি পুরো ডুবিয়ে ছেড়েছেন, আর যেটুকু এখনো আছে না ওটা আমি ডুবিয়ে দেব। চিন্তা করবেন না হুকুম বাবু আপনি। হ্যাঁ, এই চলো। কি ব্যাপার বলতো? 1 মাস হয়ে গেল, প্র্যাকটিস করতে আসিস না কেন? কেন? আমায় মিস করছিস নাকি? হ্যাঁ, কিন্তু ম্যাচগুলো তো সব মিস হয়ে যাবে তোর, সেটাই চিন্তার ব্যাপার। কোচ স্যারও জিজ্ঞাসা করছিল। তো ওনাকে বলে দিস এটা ছাড়া আরো অন্যান্য কাজ আছে আমার। হ্যাঁ হ্যাঁ, যেমন নালা পরিষ্কার করা, শুয়োর পোষা, আর মরা জানোয়ারের ছাল ছাড়ানো। ঘাটটা মটকে যাওয়ার হাত থেকে বেঁচে গেছে। ভালোই হয়েছে যে সময় মতো বুঝতে পেরে গেছে যে কুস্তি করাটা মোটেও কোনো ছোট লোকদের কাজ না। কুস্তি করার জন্য বুকের পাটা চাই, আর সেটা একমাত্র আমাদের মতো খানদানি মেয়েদেরই থাকে। মাম্মি, সালি গন্ডার, দেখ কেমন লাগে। আরে মাম্মি কি করছিস? ছাড় ওকে। আরে মাম্মি, আরে ছাড় ওকে। মাম্মি, আরে ওকে ছেড়ে দে। আরে মাম্মি ছাড় ওকে। আরে ছাড় বলছি। আরে মাম্মি ওঠ। মাম্মি চল চল। চলে। ছাড়বো না তোকে আমি, সারা কুত্তা। আরে দাদা, জল ছাড়া ছেড়ে নিস তুই। যা, ছাড় আমাকে, ছাড় বলছি, ছাড়। আরে পাগল হয়ে গেছিস নাকি তুই? তুই তো জানিস ওর বাবা কত বড় লোক, কি করতে পারে। হ্যাঁ, আর শোন, আমি এমন একজনকে জানি যে সবকটার বাবারও বাবা। পিঠে লাঠির ঘা পড়লে সবকটা মজা টের পাবে। এবার এদের মজা দেখাবো, তুই শুধু দেখতে থাক। আরে আবার চেক করো, এটা ভুলে ভরা। ঠিক আছে, দেখছি স্যার। দাদা, আপনি তো আমার অর্ধেক মাইনে কেটে নিয়েছেন। 4,000 টাকায় কি করে সংসার চালাবো?
তার উপর বোনের খেলার খরচাও তো আছে। বিপ্লব করার আগে এগুলো ভাবা উচিত ছিল তো। আমি তো শুধু মায়নাটুকুই কেটেছি। তোমার বোন যে এফআইআর কাণ্ডটা ঘটিয়েছিল সেটার জন্য তোমার এই চাকরিটাও যেতে পারতো। আরে সত্যি ভাই, বিশাল বলে একজন এসেছে দেখা করতে। বিশাল, এরা সবাই হলো সঙ্গীতার দাদা। বলুন। তুই সত্যি? হ্যাঁ। সালা বোকা চোদা, বড় মহল্লা থেকে জমায়েত কি নিয়ে গেছিস? অনু হয়ে গেছিস? না বাবু। হ্যাঁ, আরে ভাই, এই! তো কিছু করে কি হয়েছে? তোর বোনের গাড়ে এত রস হয়ে গেছে কেউ সঙ্গীতার উপর হাত তোলে? না। হ্যাঁ? না ও তো জানে না। তুই বল পঞ্চত কোথায় লুকিয়ে বাবু, রেখেছিস? আমি কিচ্ছু জানি না বাবু, সত্যি বলছি। বল বাঞ্চত। বাবু, পাম্মি মেরেছে। কিছু একটা ভুল হচ্ছে বাবু আপনাদের। তোর ভুল বোঝার গাঁড় তো আমি আজ মারবো, পুরো গাঁড় মেরে ছেড়ে দেবো। তোদের শালা খুব বার বেড়েছে না রে? হ্যাঁ, বল কোথায় ওই পাম্মি পালোয়ান? কলেজে গেছে। আমি 2 সপ্তাহ কলেজে আসিনি, মাঝখানে একদিন এসেই কাণ্ড করেছে। রোজ সকালে তো কলেজে যাবে বলেই বেরোয়। কলেজে যায় না তো কোথায় যায়? চোদাতে যায় সালি, খবর নেই। আর যখন খবরটা পেয়ে যাবি না, ওকে ভালো করে বোঝা যেন শুধরে যায়। আমার যদি দ্বিতীয়বার আসতে হয় না, তোদের শালা এমন হাল করে ছাড়বো না, সারা জীবন মনে রাখবি শালা। এই চলো। কোথায় যায়? আজকাল তুই এত দেরি করে আসিস কেন? আর কোথা থেকে ফিরছিস? কলেজ থেকে। আবার কোত্থেকে? এক্সট্রা প্র্যাকটিস হলে লেট হবো না নাকি? এ তোর মুখে কি হয়েছে রে? কিছু না, সাইকেল থেকে পড়ে গেছি। কিন্তু তুই রোজ এখন তোদের ভাই বোনের কথাবার্তা যদি শেষ হয়ে থাকে তাহলে আমার উপর একটু দয়া কর, এসে খেয়ে নে। কোচ স্যার আজকে সবার জন্য দুধ আর বরফি আনিয়েছিলেন, তাই খিদে নেই আমার। হ্যাঁ, কি বলছিস? দুধ আর কাজু বরফিতে তোর পেট ভরে গেল? 2 ডজন কলা আর রুটি না খেলে তো তোর পেট ভরে না। মা, বললাম তো খিদে নেই। এটা এক নতুন কায়দা হয়েছে, ভালোভাবে কথাই বলছে না। ছেড়ে দাও, প্র্যাকটিস করে এসে ক্লান্ত হতো। আরে এটা কি? লাশের একেবারে ঠিকুজি কুষ্টি লিখে দিয়েছো নাকি? হ্যাঁ, আরে আমাদের ম্যাডামের ফরেন্সিক রিপোর্ট এরকমই হয়। আপনাকে এখানে সাইন করতে হবে। না, আমি সাইন করতে পারবো না। এই রিপোর্ট রিসিভ করা যাবে না। আগে তুমি তোমার ডাক্তারকে এখানে ডেকে নিয়ে এসো। আরে ডক্টর ম্যাডাম তো লাঞ্চ করতে গেছেন, যদি না নেন তো ঠিক আছে, বাই পোস্ট পাঠিয়ে দেবো। থাক, তোমাকে আর এতটা কষ্ট করতে হবে না। হ্যাঁ, একটা কাজ করো, তুমি গিয়ে এটার একটা জেরক্স করে নিয়ে এসো। স্যার, ফটোকপি অ্যালাউ নয় স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি নিজেই করে আনছি। স্যার, জয় হিন্দ স্যার। স্যার, এটা ওই কঙ্কালের রিপোর্ট নাকি কোনো গোয়েন্দা গল্প, কিছুই তো বুঝতে পারছি না। মারাত্মক সব টুইস্ট অ্যান্ড টার্ন দেখতে পাচ্ছি স্যার। শোন, তুই আমাকে সিনিয়র ডাক্তার শ্রীবাস্তবের সাথে কথা বলা তাড়াতাড়ি। স্যার, কথা তো বললাম, কিন্তু ওরা বলছে যে পোস্টমর্টমে ডাক্তার ম্যাডাম নাকি এরকমই রিপোর্ট লেখেন। কারোর কথাই শোনেন না। স্যার, আমার মনে হয় আপনি কথা বললেই ভালো হবে। ঠিক আছে, আমি আসছি। অনেকবার ছুরি দিয়ে মারা হয়েছে। ওনার চেস্ট, রিবস আর পেলভিক বোন সব জায়গাতেই ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। এদিকে দেখুন। হ্যাঁ, মৃত্যুর সঠিক সময় বলাটা তো একটু মুশকিল, সেটা ফরেন্সিক টেস্টের পরেই জানা যাবে। বডি যে অবস্থায় আমরা পেয়েছি তাতে তো এটা বোঝা যাচ্ছে যে 5 থেকে 7 বছর পর্যন্ত বডিটা মাটির তলে ছিল। ডেন্টাল রিপোর্টস আমরা চেয়ে পাঠিয়েছি বয়সটা কনফার্ম করার জন্য।
বাকি সব ডিটেলস আপনি ফাইনাল রিপোর্টে পেয়েই যাবেন। এটাও কিছু কম নয় ম্যাডাম, খুব ভালো রিপোর্ট বানিয়েছেন আপনি, মানতেই হবে। খুব খেটেছেন আপনি কঙ্কালটা নিয়ে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিসের জন্য? এটাই তো আমার কাজ। আর কোনো কঙ্কালের উপরে নয়, আমি কেসটা নিয়ে কাজ করেছি। আর শুধু পরিশ্রমই নয়, সততার সঙ্গে তৈরি করেছি রিপোর্টটা। নিশ্চয়ই। পুলিশদের মতো নয় যে যতক্ষণ না হাতে কিছু আসছে ততক্ষণ পা কাজ করে না। আশা করবো আপনি ওই কেসটাতে একটু মন দেবেন, আর যদি আপনার মধ্যে একটু সততা বেঁচে থাকে তাহলে মেয়েটার খুনিটাকে খুঁজে বার করবেন তাড়াতাড়ি।